নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো যে অস্টিও আর্থারাইটিস হলে আপনাদের হাঁটা দরকার না একদমই আপনারা বেড রেস্ট নেবেন। প্রথমেই বলছি, আপনাদের যখন অস্টিও আর্থারাইটিসের ব্যথা থাকে তখন আপনারা যেটা করেন, আপনারা একদমই হাঁটা চলা বন্ধ করে দেন। তার পাশাপাশি যেটা করেন, আপনারা কনস্ট্যান্ট শুয়ে বসে কাটান। তার ফলে দেখা যায় ওই জয়েন্টগুলো কিন্তু অনেকটা স্টিফ হয়ে যায় এবং তার যে পেশির যে শক্তিশালী বা পাওয়ারটা সেটা অনেকটাই কমে যায়। তার জন্য আপনারা চেষ্টা করবেন দিনে অন্তত প্রথম যখন হাঁটবেন, হাঁটা শুরু করবেন 10 থেকে 15 মিনিট হাঁটবেন, তারপর সেটাকে আস্তে আস্তে কিন্তু সময়টা বাড়াবেন। এবং এই হাঁটার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন, প্রথমেই বলবো যেখান দিয়ে হাঁটছেন সেটা যেন সমতল হয়। তার পাশাপাশি আপনারা কি করবেন, আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেগুলো কুশন লাগানো যে জুতোগুলো পাওয়া যায় নরম সোলের, সেইগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু এই যে জয়েন্টের ব্যথা থেকে দেখবেন অনেকটাই মুক্তি পাচ্ছেন। এই হাঁটার উপকারিতা আপনাদের কি হবে বা বেনিফিটসগুলো কি পাবেন, প্রথমে বলছি পেশির কিন্তু একটা এই অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে একটা পাওয়ারটা অনেক সময় লস হয়, কিন্তু যদি আপনারা হাঁটা চলা করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে পেশি যেমন শক্তিশালী হবে, তার পাশাপাশি ওই জয়েন্টটাকে কিন্তু সাপোর্ট দেবে। তার জন্য অবশ্যই আপনারা হাঁটা চলা করবেন। তার পাশাপাশি যেটা পেশিটা অনেকটা স্টিফ হয়ে যাওয়ার কারণে জয়েন্টটার মুভমেন্টে অসুবিধা হয়, যদি আপনারা হাঁটা চলা করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে পেশির যে স্টিফনেসটা অনেকটাই কেটে যাবে এবং আপনাদের চলাফেরায় পরিধিটা অনেকটাই বাড়বে, যেহেতু ওই জয়েন্টটা অনেকটাই নমনীয় হয়ে যাবে। এরপরে নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, অতিরিক্ত ওজনের কারণেও কিন্তু আপনাদের অস্টিও আর্থারাইটিসের ব্যথা কিন্তু বাড়তে পারে। যদি নিয়মিত অন্তত আধ ঘন্টা হাঁটেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওজনটাকেও আপনারা অনেক নিয়ন্ত্রণে আনতে পারবেন। তার পাশাপাশি দেখা যাচ্ছে আপনারা যখনই হাঁটছেন ব্লাড সার্কুলেশন যেহেতু বেশি হচ্ছে, তার ফলে আপনাদের যে পুষ্টি সরবরাহ মানে বিভিন্ন রকম নিউট্রিয়েন্টস ওই যে লিগামেন্ট বলুন বা বোনসের বলুন সাপ্লাইটা খুব ভালো হচ্ছে। তার ফলে দেখা যাচ্ছে আপনাদের কিন্তু এই জয়েন্টের যে পুষ্টির অভাবে যে ক্ষয়ে যাচ্ছিল সেটা কিন্তু হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। এই সমস্ত বেনিফিটসগুলো কিন্তু আপনারা পাবেন। এছাড়াও আপনারা যেটা করবেন, আপনারা প্রথম যখন স্টার্ট করবেন তখন একটু কম হাঁটবেন। যদি তীব্র ব্যথা হয় সেক্ষেত্রে মাঝে মাঝে বিশ্রাম নেবেন, তারপরে আবার হালকা চলাফেরা করলেন, এইগুলো করবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। তাহলেই কিন্তু আপনারা দেখবেন আস্তে আস্তে ওই ব্যথা যে খুব প্রচণ্ড হচ্ছিল তার থেকে আপনারা অনেকটাই উপশম পেয়েছেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।